আজকে সরস্বতী পুজোর দিনটা যেন শুরু থেকে একটু বেশি স্পেশাল, যা তোমাদের সাথে আগের মিনি ব্লগে অনেকখানি শেয়ার করেছি। এবার চলো আজকের দিনটাকে আরেকটু বেশি করে স্পেশাল করা যাক। সরস্বতী পুজোর এই বিশেষ দিনে আমরা ঠিক করলাম যাদবপুর যাব, কারণ পার্থর অনেক দিনের একটা ইচ্ছে আজ সত্যি হতে চলেছে। তো চলে এসেছি যাদবপুরের টাইটান শপে। আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেই গেছো যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, পার্থর অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে নিজেই একটা টাইটানের ঘড়ি গিফট করবে। ঘড়িটা সত্যি খুব সুন্দর। ঘড়িটার কিন্তু অরিজিনালি ব্রাউন কালারের বেল্ট, কিন্তু ও সেটাকে চেঞ্জ করে গ্রিন কালারের বেল্ট করলো। এরপরেই তো আসল চমক। দেখো এবার ঘড়ির লুকটা আগের থেকে কতখানি সুন্দর লাগছে, যার জন্য এই দোকানের দাদাটাও ঘড়িটা একটা ছবি তুলে রাখলো। পার্থর মুখে এই যে হাসিটা, এটা আজকের দিনের খুব দামি একটা মুহূর্ত। এবার বাড়ি ফেরার পথে রাস্তায় চোখে পড়লো সরস্বতী মায়ের এই প্যান্ডেলখানা, যা কি সুন্দর করে সাজানো। মনটা ভরে গেল দেখে। বাড়ি এসে দেখি মা রান্না করেছে খিচুড়ি আর পাঁপড় ভাজা। আহা, পুজোর দিনের খিচুড়ির স্বাদটা কিন্তু একদম আলাদা। এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে এলাম এই বাড়িতে। পার্থ একটু রেডি হয়ে নিল। এরপরে আমরা পৌঁছে গেলাম গড়িয়াহাটে। প্রথমেই গেলাম একটা ক্রকারি শপে, সেখান থেকে সুন্দর বোলটা কিনলাম। তারপরে চলে এলাম এই ফটো ফ্রেমের দোকানে। আসতেই চোখে পড়লো মা দুর্গার এই ছবিখানা, কি অপূর্ব দেখতে। এরপরে দেখো এই সরস্বতী মায়ের ছবিখানা, সেটাও ভীষণ সুন্দর। আর আমার এত পছন্দ হয়েছে দেখে পার্থ আমাকে এটা গিফট করলো। সরস্বতী পুজোর দিনে এরকম একটা উপহার পেয়ে কার না ভালো লাগে। আমার তো মনটা একদম ভরে গেল। এরপরে গড়িয়াহাটের ফেমাস দাস কেবিনে চলে এলাম। নিয়ে নিলাম চিকেন কবিরাজি। কি বলবো, স্বাদটা এক কথায় অসাধারণ। তারপরে চলে এলাম বাঘাযতীন স্টেশনে মিষ্টির দোকানে। মিষ্টি কিনে এবার চলে এসেছি আমাদের পাটুলির নার্সারিতে। আমাদের বাড়ির সব গাছগুলো না আমরা এখান থেকেই নেই। চারপাশের এত সবুজ, এত শান্ত, মনের সব ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেল। এভাবেই সারাটা দিন কেটে গেল আনন্দ, ভালোবাসা আর ছোট ছোট সুন্দর মুহূর্ত দিয়ে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন গল্প নিয়ে।